হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে। অনেক তো হলো খাসি চর্বি দিয়ে মটর ঘুগনি, চলুন আজ বানিয়ে নিই খাসি চর্বি দিয়ে তড়কা। এই খাসি চর্বি দিয়ে তড়কা রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি দোকানের তড়কাকে কিন্তু এই তড়কা অবশ্যই হার মানাবে। তড়কার কালার দেখে আপনারা বুঝতেই পারছেন এই তড়কা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে খেতে কতটা টেস্টি হতে পারে। চলুন তাহলে বেশি কথা না বলে আজ শুরু করি মটন চর্বি উইথ এক তড়কা। তড়কা তৈরি করার জন্য প্রথমে আমি তড়কা ডাল নিয়েছি, তবে আমি এখানে তড়কা তৈরি করার জন্য তড়কার যে মিক্স ডালটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম ডাল মিক্স করা আছে, যেমন গোটা মুগ, বরবটি, ছোলার ডাল, আরো আছে রাজমা, কালো কলাই। কালো কলাইকে অনেক জায়গাতে বিউলির ডালও বলে থাকে, তবে আপনাদের মিক্স ডাল পছন্দ না হলে শুধুমাত্র তড়কা ডাল দিয়েও কিন্তু এই তড়কাটা করে নিতে পারেন, কিংবা এখান থেকে যে কোনো পছন্দের ডালগুলি আপনারা দিতে পারেন। তো যাই হোক, এদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো খাসির চর্বি। বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে, সেখান থেকে এই তড়কা করার জন্য কিছুটা খাসির চর্বি ছড়িয়ে রেখেছিলাম। আমি খাসির চর্বি ভালো করে ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা যে যার ইচ্ছা মতো খাসির চর্বির সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এখন তড়কা ডাল সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তড়কা ডাল। আমি কিন্তু ডাল ভিজিয়ে রাখিনি, শুকনো ডাল দিয়ে তড়কাটা করে নেব। ডাল সেদ্ধ করার জন্য প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। ডালের মধ্যে যাতে করে নুনটা ভালোভাবে ঢুকে যায়, তার জন্য ডাল সেদ্ধর সময় কিন্তু নুনটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ। তবে আপনারা চাইলে তড়কা তৈরি করার জন্য ডাল কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি সবসময় তড়কা ডাল না ভিজিয়ে শুকনো ডাল দিয়েই বানাই। এখন ঢাকনি আটকে দিয়ে 5 থেকে 7টার মতো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। যেহেতু শুকনো কলাই, তাই ডাল সেদ্ধ করতে সিটি একটু বেশি দিতে হবে। কিছুক্ষণ পর প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের গ্যাসের আঁচের উপর নির্ভর করে কুকারের সিটি একটু কম বেশি লাগতে পারে। তো যাই হোক, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য সরষের তেল। এখন তেলটাকে কড়াইয়ের চারি সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ডিম। এখন ডিমের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে ডিম ভুজিয়া তৈরি করে নিচ্ছি। আমি তড়কার মধ্যে খাসি চর্বি দিয়েছি, তাও কিন্তু 2টো ডিম দিচ্ছি, তাতে করে তড়কাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনাদের হাতের কাছে যদি খাসি চর্বি না থাকে, তাহলে আপনারা খুব সহজে এই ডিম তড়কাও কিন্তু বানিয়ে নিতে পারেন, আর এটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ডিমের সঙ্গে যদি খাসি চর্বিটা দেন, তাহলে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, ডিমটাকে নেড়েছি, এখন ডিম ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তবে ডিম ভুজিয়াতে কিন্তু হলুদ দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন ডিম ভুজিয়া তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ডিম ভুজিয়া নামিয়ে নিয়ে ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরষের তেল। যেহেতু তড়কা আমি আজ খাসি চর্বি দিয়ে বানাবো, আর ওখান থেকে কিছুটা তেল বেরোবে, তাই কড়াইয়ের মধ্যে সরষের তেলটা অল্প দিয়েছি। আবারও কড়াইয়ের চারি সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি আগে থেকে কেটে রাখা খাসির চর্বিগুলো। এখন পেঁয়াজের সঙ্গে চর্বিটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে চর্বিটাও একটু নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট মতো চর্বির সঙ্গে পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চর্বিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তবে আমি এখানে টমেটোর বিচিটা বাদ দিয়ে দিয়েছি, আমরা চাইলে টমেটোর বিচি বাদ নাও দিতে পারেন। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটো একটু গলা গলা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। ডাল সেদ্ধর সময় হলুদ দেওয়া আছে, সেটাকে মাথায় রেখে আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিয়েছি। আরো দিচ্ছি চামচটা ভরে ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে তড়কা কালারটা খুব সুন্দর আসবে। দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়োও দিতে পারেন। আবারও নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন। যেহেতু ডাল সেদ্ধর সময় নুন দেওয়া আছে, তাই ওটাকে মাথায় রেখেই নুনটা দিতে হবে। আবারও সমস্ত উপকরণ নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি 2 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে মশলার বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি। আবারও মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলা কষাতে কষাতে এই পর্যায়ে ঝালের জন্য যোগ করছি কিছুটা কাঁচা লঙ্কা। তরকারিতে কাঁচা লঙ্কা এভাবে কেটে দিলে খেতে অনেক ভালো লাগবে। তবে আপনারা কতটা ঝাল খেতে চান সেই বুঝেই কিন্তু লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে তরকারিতে একটু ঝাল ঝালই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, মশলা কষাতে কষাতে এই পর্যায়ে কিছুটা তরকা মশলা যোগ করছি। তরকারিতে অবশ্যই একটু তরকা মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির মধ্যে দারুণ একটা ঘ্রাণ আসবে। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মশলা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর গোটা ঘর কিন্তু একেবারে মহমহ করছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, আর টমেটো একেবারে গলে গেছে। চর্বিটা অনেকটা গলে গেছে, আর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়ছে। এই পর্যায়ে যোগ করছি আগে থেকে সেদ্ধ করে রাখা তরকা ডাল। এখন সমস্ত মশলার সঙ্গে ডালটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তরকা ডালের সঙ্গে ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া। আবারও ডিম ভুজিয়াটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলে খাসি চর্বি দিয়ে তরকা ছাড়াও এগ চিকেন তরকা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। এছাড়া খাসি চর্বি দিয়ে মটর ঘুগনি রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর খুবই অল্প সামান্য গরম মশলা যোগ করছি। যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করে নিই, তার জন্য এখানে অল্প সামান্য গরম মশলা যোগ করছি। গরম মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আরো 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব, তাই গ্রেভি একটু কম থাকলে অল্প সামান্য জল যোগ করতে পারেন। আমি খুবই দুঃখিত যে এখানে তরকাতে হাফ কাপ মতো জল যোগ করেছি, যেটা ক্যামেরাটা লজের জন্য দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন তরকাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা রুটির সঙ্গে এভাবে গরম গরম তরকা একবার বানিয়ে দেখবেন, সকলে খুব পছন্দ করবে, আর একবার খেয়ে বারবার বানাতে বলবে। তো যাই হোক, কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ঠান্ডা হওয়ার পর আরো একটু তরকার গ্রেভিটা ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তার আগে অল্প সামান্য কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তরকাতে অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু দারুণ টেস্টি হবে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তরকাটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ডিম তরকা উইথ মটন ফ্যাট। আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।